ছাত্রছাত্রীদের ধনপ্রাপ্তি ঘটবে। এ সপ্তাহে গাড়ি কেনার ব্যাপারেও অত্যন্ত শুভ, বিশেষ করে যারা 2 হুইলার বা 4 হুইলার কিনতে চাইছেন এ সপ্তাহে যোগাযোগ আসবে। মাথা যন্ত্রণা, সাইনাস জাতীয় সমস্যায় এ সপ্তাহে আপনাদের ভুগতে হতে পারে। নমস্কার। 4 মে রবিবার থেকে 10 মে শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে তা জানাতে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত হয়েছি, শ্রী গোপাল। আসুন দেখে নেব 12টি রাশির বিভিন্ন ব্যক্তিদের সপ্তাহের দিনগুলো কেমন যাবে। শুরুতেই মেষ রাশির কথা। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। সপ্তাহটি মেষ রাশির পক্ষে শুভ হবে। সপ্তাহের শুরুতেই বিভিন্ন সূত্র ধরে আপনারা কিন্তু যোগাযোগ পাবেন। রবি, সোম এবং মঙ্গলবারে হাতে অর্থও আসবে। পরবর্তী দিনগুলিতে ভালো মন্দ মিলিয়ে ফললাভ হবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে বেশ কিছু বড় অর্ডার হাতে আসবে, যা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। চাকরিজীবীদের কর্মস্থলের সমস্যা ও চাপ কমবে। গৃহ জমি সংক্রান্ত ব্যাপারে কিছু শুভ যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। মাতৃধন বা মাতৃসূত্র ধরে কোনো অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। মহিলাদের কর্ম বা পেশার যোগাযোগ আসবে। যারা পেশায় যুক্ত হতে চাইছেন বহু মহিলা, তারা কিন্তু এ সপ্তাহে যোগাযোগ পাবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। এ সপ্তাহে ভ্রমণ, বিমান যাত্রার যোগাযোগ আসতে পারে। পড়াশোনার সূত্রে বা কর্মসূত্রেও দূরে গমনের যোগ রয়েছে। রবিবার এবং বুধবার বাদে বাকি দিনগুলি অত্যন্ত শুভ হবে। ঝুঁকি নিয়ে ওই 5টি দিনে যদি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন অবশ্যই মুনাফা আসবে। পোশাক, ভোগ্যপণ্য, চামড়া, গাড়ির ব্যবসায়ীদের এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়াও সেলস মার্কেটিং এর কর্মীদের অতিরিক্ত অর্থ হাতে আসবে। বৃষের মহিলাদের আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ বৃষ রাশির মহিলারা যদি লটারি বা এই ধরনের কোনো কিছুতে ইনভেস্ট করেন অবশ্যই একটা সূত্র ধরে আপনাদের হাতে অর্থ আসার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 5। আসছি মিথুন রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি মিথুন রাশির পক্ষে শুভ হবে। এ সপ্তাহে শত্রু দমন হবে। শেয়ার মার্কেটে যারা লোকসান করেছেন বিগত সপ্তাহে, এ সপ্তাহে যদি ঠিকঠাক ভাবে পরিকল্পনা করে ইনভেস্ট করতে পারেন অবশ্যই শেয়ার মার্কেটে আপনাদের লাভ হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো মুনাফা পাবেন। পুলিশ, প্রশাসনিক দপ্তরের কর্মীদের চাপ বাড়লেও সম্মান, যশপ্রাপ্তি বা অতিরিক্ত ধনপ্রাপ্তির সুযোগ রয়েছে। যারা বিভিন্ন ধরনের কঠিন পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা যদি এ সপ্তাহে পরীক্ষা দেন অবশ্যই শুভ ফল লাভ হবে। নার্ভের কোনো সমস্যা, মানসিক অস্থিরতায় এ সপ্তাহে কষ্ট পেতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 4। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কটের পক্ষে সপ্তাহটি শুভ। বিশেষ করে রবি, সোম এবং বৃহস্পতিবারে প্রবল ধনাগম ঘটবে। বাকি দিনগুলো কিছুটা অ্যাভারেজ ফল লাভ হবে। শনিবারে ব্যয় বাড়তে পারে। দুধ, পানীয়, ইলেকট্রনিক্স, ইমারতি দ্রব্যের ব্যবসা যারা করেন এ সপ্তাহে কিন্তু প্রচুর লাভ পাবেন। যারা বাড়ি ভাড়া থেকে রোজগার করেন এ সপ্তাহে তাদের ভালো বাড়ি ভাড়া দেওয়ার যোগাযোগ আসবে। এ সপ্তাহে কোনো গচ্ছিত ধন, ব্যাংক বিমার ম্যাচুরিটি, অর্থাৎ ব্যাংকে টাকা রেখেছেন ম্যাচুরিটি হতে পারে, কোথাও এলআইসি করেছেন ম্যাচুরিটি হওয়ারও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের ধনপ্রাপ্তি ঘটবে। শুভ সহপাঠীর সঙ্গে যোগাযোগও ঘটতে পারে। এ সপ্তাহে আপনাদের রক্তপাত বা কোথাও কেটে গিয়ে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। লাকি সংখ্যা হবে 7 এবং 1। আসছি সিংহ রাশির কথায়। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি শুভ। একমাত্র শুরুর দিনটি অর্থাৎ রবিবার দিনটি কিছুটা প্রতিকূল থাকবে, ব্যয় হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ভালো লাভ পাবেন। যারা ব্যবসা করেন তারা নিশ্চিন্তে এই দিনগুলোতে ব্যবসা করতে পারেন। এ সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে ভালো যোগাযোগ বা নতুন কোনো পার্টিপত্র, অর্ডার এগুলো আপনাদের পাবেন।
যারা বিভিন্ন ধরনের ব্যবসা থেকে দালালি করেন বা একে অপরের মাধ্যমে একটা যোগাযোগ করিয়ে দিয়ে মাঝখান থেকে কোনো কমিশন পান, তাদের পক্ষেও এই সপ্তাহটি অত্যন্ত শুভ। এই সপ্তাহে গাড়ি কেনার ব্যাপারেও অত্যন্ত শুভ, বিশেষ করে যারা 2 হুইলার বা 4 হুইলার কিনতে চাইছেন এ সপ্তাহে যোগাযোগ আসবে। যারা আড়তদারির ব্যবসা করেন, স্টেশনারি গুডসের ব্যবসা করেন, ডেকোরেটরসের ব্যবসা করেন, এসব ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহের মাঝামাঝি ফটকা আয়েরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 9 এবং 7। আসি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। স্বামী স্ত্রীর সম্পর্কে একটা মান অভিমান চলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। তবে যারা ট্রেডিং করেন, কমিশন ভিত্তিক পেশায় রয়েছেন, ট্রান্সপোর্ট, কয়লা, তেল, পেট্রোপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত, খনিজ সম্পদের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এ সপ্তাহে অতিরিক্ত মুনাফা ঘরে তুলবেন। ছাত্রছাত্রীদের খেলাধুলা থেকে একটা শুভ সুযোগ, ভালো টিমের সুযোগ পাওয়া, ভালো দলের সুযোগ পাওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি চোটাঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। নতুন চাকরির যোগাযোগ করলেও এ সপ্তাহে কিন্তু তেমন আপনারা কোনো শুভ ফল পাবেন না। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসছি 7ম রাশি তুলা রাশির কথায়। নতুন চাকরি পাওয়ার ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা নতুন চাকরির খোঁজ করছেন এ সপ্তাহে কিন্তু সেই ধরনের সুযোগ আপনারা পাবেন। এমনকি যারা বিভিন্ন চাকরির পরীক্ষা ইতিমধ্যে দিয়েছেন এই সপ্তাহে সেই সব পরীক্ষা থেকেও কিন্তু চাকরির সুযোগ লাভ হবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভ ভালোই হবে। সপ্তাহের শেষ দিকে ফটকা আয়েরও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। নতুন চাকরির যোগাযোগ এ সপ্তাহে পেতে পারেন। এ সপ্তাহের শেষের দিকে তুলার ব্যক্তিদের ভ্রমণের যোগাযোগও আসবে। মাথা যন্ত্রণা, সাইনাস জাতীয় সমস্যায় এ সপ্তাহে আপনাদের ভুগতে হতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 7। আসছি 8ম রাশি বৃশ্চিক রাশির কথায়। সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে বৃশ্চিকের সব ব্যক্তিদের বেশ কিছু শুভ যোগাযোগ, বৈষয়িক উন্নতি, বিদ্যায় সাফল্য এবং চাকরি ক্ষেত্রেও সাফল্য লাভ ঘটবে। যে কোনো ধরনের ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ ফল দেবে। চাকরিজীবীদের আটকে থাকা টাকা পয়সা, অর্থাৎ অনেকদিন ধরে একটা টাকা পাচ্ছেন না, হয়তো মালিক পক্ষের কাছে আটকে রয়েছে বা পেন্ডিং হয়ে রয়েছে, সপ্তাহে সেই টাকা পয়সা আপনাদের হাতে আসবে। এমনকি প্রমোশনের সংবাদও মিলতে পারে। উচ্চ শিক্ষায় সাফল্য আসবে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের শুভ ফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসি ধনু রাশির কথায়। ধনুর ব্যক্তিদের সপ্তাহের শুরু ভালো না হলেও মঙ্গলবার দিন থেকে কিন্তু অবস্থা পরিবর্তন হয়, ধীরে ধীরে আপনাদের অনুকূল হবে এবং শুভ ফল লাভ হবে। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ ভালো সাফল্য দেবে, তবে মঙ্গলবার পর্যন্ত কোনো ঝুঁকি নেবেন না। যারা সবে মাত্র নতুন ব্যবসা শুরু করেছেন এই সপ্তাহে সেই ব্যবসায় কিন্তু আপনারা ভালো ফল পাবেন। চাকরিজীবীদের চাপ ক্রমাগত যাদের বাড়ছিল এ সপ্তাহে কিছুটা হলেও চাপ মুক্ত হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে কম বয়সী যারা শিশু রয়েছে, যারা সবে পড়াশোনা শুরু করেছে, তাদের একটা অস্থিরতা চলবে। ধনুর মহিলাদের হঠাৎ কিছু অর্থ হাতে আসার যোগ রয়েছে। এছাড়া আকস্মিক প্রাপ্তিরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। আসছি 10ম রাশি মকর রাশির কথায়। মকর রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ। বিশেষ করে প্রেমের যোগাযোগ, বিবাহের ব্যাপারে দিন স্থির হওয়া, বিবাহের পর মধুচন্দ্রিমার ব্যাপারে কোথাও বেড়াতে যাওয়ার এই সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে এবং ইতিবাচক হবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বিনিয়োগ করলে অবশ্যই ভালো লাভ পাবেন। যারা হোটেল ব্যবসায়ী, খাবারের ব্যবসায়ী, মুদিখানা ব্যবসায়ী, ট্রাভেলিং এর সঙ্গে যুক্ত ব্যবসায়ী এই সপ্তাহে অবশ্যই অতিরিক্ত অর্থ হাতে আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। উচ্চ বিদ্যাতেও সাফল্য লাভ হবে ছাত্রছাত্রীদের। শুভ সংখ্যা হবে 5 এবং 8। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভের জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে, অর্থাৎ ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। সপ্তাহের প্রথম 3টি দিন প্রতিকূল থাকবে, অর্থাৎ প্রথম 3টি দিন আপনাদের পক্ষে থাকবে না। বুধবার থেকে ফল ধীরে ধীরে আপনাদের পক্ষে যাবে এবং শেষ 3টি দিন কিন্তু আপনাদের বেশ ভালোই ফললাভ হবে। যারা স্ক্র্যাপের ব্যবসায়ী, ফার্নিচারের ব্যবসায়ী, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসায়ী
এই সপ্তাহে আপনারা কিন্তু ভালো মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি চাপের মধ্যে শুরু হলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু একটা সমস্যা কমবে এবং আপনাদের সুনাম প্রাপ্তি, কর্মক্ষেত্রেও কিছু অতিরিক্ত প্রাপ্তির যোগ রয়েছে। মহিলারা কোনো বিশেষ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন, তাই মহিলাদের বলবো আপনারা একটু সচেতন থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 8। আসছি মীন রাশির কথায়। মীনের ব্যক্তিদের সপ্তাহটি কম বেশি যোগকারক হবে, অর্থাৎ অনেকদিন ধরে কোনো যোগাযোগ পাচ্ছে না, এই সপ্তাহে বেশ কিছু যোগাযোগ আপনারা পাবেন। যারা কর্মহীন হয়ে, যাদের কাজ নেই, দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন, এ সপ্তাহে কোনো না কোনো সূত্র ধরে চাকরি বা পেশার যোগাযোগ পাবেন। তবে আপনাদের বলবো, যে পেশাতেই আপনারা সুযোগ পান, এখন মায়নার কথা চিন্তা না করে যদি সেই পেশায় আপনারা ঢুকে যেতে পারেন, অবশ্যই পরবর্তী সময়ে উন্নতি হবে। বুঝে ব্যবসা করলে সপ্তাহে অবশ্যই সাফল্য পাবেন। তবে হঠাৎ করে মাথা গরম করে কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে ব্যবসাতেও ক্ষতি হতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অস্থিরতার মধ্যেই কাটবে। এ সপ্তাহে লো প্রেশার বা রক্তাল্পতা, অর্থাৎ শরীরে রক্ত কমে যাওয়ার থেকে কোনো রোগ আপনাদের দেখা দিতে পারে। লাকি নাম্বার হবে 3 এবং 7। তাহলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি মীন রাশির ভাগ্যফল দিয়ে আজকের মতো শেষ করলাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে সংবাদ পরিবেশনের পাশাপাশি সপ্তাহের রবিবারের সকালে সাপ্তাহিক ভাগ্যফল অনুষ্ঠানটি পরিবেশন করে সপ্তাহের দিনগুলো আপনাদের কিভাবে যাবে তার একটা আগাম সংকেত দেয়। আশা করব অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে, তাই আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখেন। আগামী দিনেও এইভাবেই এই অনুষ্ঠানটিতে আমি উপস্থিত থাকব। শ্রী গোপাল আজকের মতো অনুষ্ঠানটি থেকে বিদায় নিলাম। নমস্কার।